আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কুরবানি বারাকাতুহু। কুরবানি আমার সমস্ত ইব্রাহিমের দর্শকবৃন্দ, নিশানি ভিউয়ার্স কুরবানি সকলকে জানাই কুরবানি আমার সালাম, ইব্রাহিমের শুভেচ্ছা, অভিনন্দন। নিশানি আজ তোমার আমি আপনাদেরকে দেখাতে পছন্দের চলেছি পশু আমাদের করো মাদ্রাসায় কুরবানি ছাত্রদের সাথে আল্লাহরই বিরিয়ানির একটা বিধানে বিরিয়ানির রাসূলের একটা বাণী রেসিপি, তো সেটা কুরবানি আমি আপনাদের সাথে শেয়ার করতে কুরবানি চলেছি। যারা আমার ইব্রাহিমের চ্যানেলে নিশানি এখনো পর্যন্ত কুরবানি নতুন, কুরবানি তাদেরকে জানাই ইব্রাহিমের আমার তরফ নিশানি থেকে সালাম, মোবারকবাদ। ইব্রাহিম তাদেরকে বলতে নবী চাই, যেমন যদি ভিডিও ভালো লাগে থাকে করেছিল ত্যাগ এবং তেমনি সমস্ত রকম ইসলামিক কুরবানি ভিডিও, চাই সমস্ত রকম আমার ভিডিও যদি আল্লাহ দেখতে চান, পাক। পেতে চান, ইব্রাহিম তাহলে আমার এই নবী চ্যানেলের সঙ্গে থাকুন। যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন করেছিল এবং বেল ত্যাগ আইকনটি ক্লিক করে তেমনি বেলটি বাজিয়ে কুরবানি সঙ্গে থাকুন। চাই আমার তো আমি আল্লাহ বেশি পাক। কথা না বাড়িয়ে এই মূল রেখে উদ্দেশ্যে, মূল গেছেন কাজে যে চলে আসি। তিনি আপনারা ইতিমধ্যেই আমার ভালোবাসার রান্নাটা দেখে বুঝতে নিশানি পেরেছেন। রেখে অটোমেটিকলি গেছেন আমি যে গোশ তিনি সিদ্ধ করে, গোশ রান্না করে নিয়ে ভালোবাসার আলুটি নিশানি চড়িয়ে দিয়েছি। কুরবানি আলুটি অটোমেটিক কুরবানি প্রায় হওয়ার মুখে, ইব্রাহিমের সেটাও দেখিয়ে দিয়েছি। নিশানি এবং কুরবানি ইতিমধ্যে দেখাচ্ছি কুরবানি যে আমরা চালটা দেব ইব্রাহিমের ভাত হওয়ার জন্য। সেই নিশানি চালটা দেওয়ার জন্য পানিটি দিয়ালোক গরম করে নিয়েছি। দেখানো পানিতে এলাচ এবং কুরবানি লবঙ্গও দিয়ে দিয়েছি। করোনা এবং রক্ত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাংস আমাদের আলুটিও পশু ভাজা হয়ে আল্লাহ গেছে। কিছু আলুটি আমরা তুলে চাহি না নিয়েছি। এরপরেই দেখাবো দিয়ালোক আমরা দেখানো পেঁয়াজটি ভেজে নেব। কুরবানি তার জন্য তেল দিয়ে, তেলটি গরম করোনা করে নিয়ে পেঁয়াজ রক্ত দিয়ে দিয়েছি। মাংস পেঁয়াজ হয়ে গেছে, পশু আল্লাহ পেঁয়াজ হতে কিছু চলছে। পেঁয়াজ হয়ে চাহি যাওয়ার না পরেই আমরা দেখবে আল্লাহ ইতিমধ্যে দেখাতে তোমার চলবো শুধু যে কিভাবে অন্তর খানি আহ, দেখবে আমরা আল্লাহ তোমার সবগুলো শুধু ম্যানেজ করব, অন্তর সেগুলো খানি দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে কুরবানি থাকুন, সব কিছুই দেখতে পাবেন। কুরবানি ইব্রাহিমের পেঁয়াজ নিশানি অল্প অল্প লাল হয়ে গেছে, পেঁয়াজ হতে বিলাবো চলেছে। আজকে ভিডিওটি একটু লং সব হয়ে গেছে, তাই রবের নিয়েও একটু তরে চিন্তা। পৌঁছে এবং একটি কথা দেব আমি সকলকে খুশি জানিয়ে রাখি, প্রতি আমাদের এই চ্যানেলে ঘরে সাথে ঘরে থাকুন, সমস্ত বিলাবো রকম ভিডিও দেখতে পাবেন। আজকে দেখুন, চলে এসেছি সব আমরা। একটি রবের মগ নিলাম, তরে মগে নিয়ে সব পৌঁছে কিছু এখানে দেব খুশি দিয়ে দিচ্ছি। প্রতি আতর, গোলাপ পানি, ঘরে দুধ ঘরে এবং মুচি কেওড়া পানি, ফেলি টক দই, আজি সব কিছু একটি সকল দইয়ে, একটি মগে পেরেশানি মিশিয়ে নিচ্ছি। মুচি মিশিয়ে নেওয়ার ফেলি পরে সেই আজি মগটি থেকে সকল আমরা ভাতে মেশাবো। ভাত পেরেশানি যখন সাজাবো, কুরবানি সাজানোটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ কুরবানি দেখাবো, একটু সঙ্গে থাকুন। ইব্রাহিমের নিশানি তো যেটা বলছিলাম কুরবানি যে কুরবানি আমাদের এই চ্যানেলে ইব্রাহিমের কোরআনুল মাজিদ নিশানি থেকে পড়া, এক পারা থেকে সম্পূর্ণ পড়া আছে। সেই ভিডিওগুলোও দেখতে পারেন, সব সময় দেখতে থাকবেন। ভিডিও বলতে কোরআন পড়া, সেগুলো পড়লেও যেমন সওয়াবের কাজ, শুনলেও সওয়াবের কাজ। অটোমেটিকলি আমরা হাঁড়িতে আমাদের মাংস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মাংস দেওয়া হয়ে গেছে, মাংসগুলো সাইজ করে নিচ্ছি, ঠিকভাবে সাজিয়ে নিচ্ছি। কারণ ঠিকভাবে যদি আমরা সাজিয়ে না নিই, তাহলে সেই মাংসটা পুড়ে যাওয়ার ভয় আছে। ওই জন্যই ঠিকভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন, মাংস রেডি। এরপরেই মাংসের পরে যেগুলো দেওয়ার দরকার আমরা সেগুলো দেব। একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন, দেখুন, সম্পূর্ণটাই বুঝতে পারবেন। দেখুন, আমরা একটি একটি করে আলু কত সুন্দর পাটে পাটে সাজাচ্ছি। দেখুন, এই আলুগুলো পাটে পাটে সাজানোর একটি কারণ, সেটি হলো যদি আমরা পাটে পাটে না সাজিয়ে নেই, তাহলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিচের থেকে যে তাপটা উঠবে, সেই তাপের সঙ্গে আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্যই আমরা আলুগুলো সাজিয়ে নিচ্ছি পাটে পাটে। এক জায়গা ফাঁকা রাখবো না, সম্পূর্ণ আলুটা ঠিকভাবেই সাজিয়ে নেব। তাহলে আলুগুলোও ঠিকভাবে বসবে এবং আলুগুলো পড়বে না, গোশগুলোও পুড়বে না। আমাদের ভাতটাও খুব সুন্দরভাবে বার হবে। আলুর কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর হ্যাঁ, একটি কথা বলে রাখি, এই বিরিয়ানিটি হচ্ছে খুবই অল্প মানুষের জন্য, মাত্র 20 জন খাওয়ার জন্য। আমরা মাদ্রাসায় আমাদের ক্লাসের সাথী, ফ্রেন্ড সকলকে নিয়ে একটি আনন্দ মজা করছি। এই ভিডিওটা কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভাত সম্পূর্ণ হয়ে গেছে, দেখুন। এবার আমরা ভাত ঢেলে দেব। অটোমেটিক আমাদের আলু হয়ে গেছে, গোশ সাজানো হয়ে গেছে। এবার আমরা ভাতটা ঢেলে দেব। দেখুন ভাতটা আমরা কেমনভাবে দিই।
আর এই বিরিয়ানিটা খেয়েছি আমরা, খাওয়ার পরে কেমন লাগবে সেটা আমরাই জানাবো, কিন্তু রান্নার রেসিপিটা কেমন হয়েছে, ভাতটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না একদমই, কারণ এটা আমাদের মজা করে একটু আনন্দ করেই করা। তো যদি আপনারা কমেন্টে জানান সেই উদ্যোগে খুশি হয়ে ভালো লাগলে আরেকবার করব। তো দেখুন ভাতটা আমরা ঢেলে দিচ্ছি, ভাতটা ঠিক মাছ পজিশনে ঢেলছি, এমনভাবে ভাতটা আমরা রাখছি যেন ভাতটি আমাদের সমস্ত জায়গায় চলে যায়, যেন সুন্দরভাবে ভাতটিতে তাপ লাগে, সেই জন্যই। দেখুন আমরা এক পাট ভাত দিয়ে দিয়েছি, এইবারেই আমরা সাজানো শুরু করে দিয়েছি। আমরা যেগুলো মগে ঢেলে নিয়েছিলাম বিরিয়ানির মশলা বা ইত্যাদি ইত্যাদি যেগুলো ছিল, কেওড়া পানি, আতর, সেগুলো সব কিছুই আমরা মিশিয়ে নিয়েছিলাম, সেইগুলো অটোমেটিক অল্প অল্প দিয়ে দিয়েছি। এরপরে আমরা আবার ভাত দেবো, কারণ আমাদের সমস্ত মাংসগুলো নিচেই প্রথমবারেই দিয়ে দিয়েছি এবং ওখানেই বেশিরভাগ মশলা দিয়ে দিয়েছি। দেখুন এখানে বিরিয়ানির মশলা অল্প করে দেওয়া হচ্ছে, নিচে অটোমেটিকলি বেশি দেওয়া হয়ে গেছে আমাদের। তারপরে আমরা আবার ভাত দেব এবং সম্পূর্ণ করব আজকে, সেটাও দেখাবো সম্পূর্ণ শেষ পর্যন্ত। একটু দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখুন রান্নার রেসিপিটা কেমন, রান্নাটা কেমন হতে চলেছে। অবশ্যই বুঝতে পারছেন ভাতটা কত সুন্দর চকমক চকমক করছে, খেতে কেমন লাগতে পারে আপনারা একটা আইডিয়ার করতে পারছেন। এখন আমরা আবার এক পাট ভাত ঢেলে দিয়েছি, আমাদের ভাত এই প্রায় সম্পূর্ণ শেষ, আর ভাত নেই, এগুলোই আমাদের জন্য যথেষ্ট। এরপরে আমরা শেষ মশলাগুলো দেব, সেগুলো একটু দেখুন। একটি কথা বলে রাখি, আমরা মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমরা ছুটির দিনে এগুলো একটু করে থাকি। আমরা যে পেঁয়াজটি ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটির তেল এবং ভাজা পেঁয়াজ সেইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা পেঁয়াজগুলো অটোমেটিক নিচেই দিয়ে দিয়েছিলাম, তো তেলটা বাকি ছিল, সেই তেলটা আমরা উপরে দিচ্ছি এই জন্য যাতে পুরো তেলটা সম্পূর্ণ ভাতে লেগে যায়, যেন ভাতটা আরও মজবুত হয়, খেতে সুন্দর লাগে, টেস্টফুল হয়, ওই জন্যই। আমাদের তেলও দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, হিসাব মতো আমাদের ভাত সাজানো কমপ্লিট। এরপরে আমরা আটা দিয়ে যেগুলো করেছিলাম হাঁড়ির মুখে দিয়ে দেব, হাঁড়ির মুখে আটাগুলো দিয়ে দেওয়ার পরেই আমরা হাঁড়ির সরপোষ চাপা দেব, হাঁড়িটি ঢাকনা দিয়ে হাঁড়ি ঢেকে দেব। দেখুন কমপ্লিট, ঘিটাও দিয়ে দিচ্ছি, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আমরা হাঁড়ির মুখে আটাটাও দিয়ে দিয়েছি, এবার হাঁড়িটা বন্ধ করলে আমাদের কাজ প্রায় কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে। তো একটি কথা বলে রাখি যে যারা আমাদের এই ভিডিও দেখছেন, ভিডিওটি কেমন লাগছে সকলেই জানাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অপরের কাছে পৌঁছে দেবেন এবং আমাদের কমেন্টে জানাবেন। যদি ভালো হয় আগামীতে আবার করব, সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং আমাদের সাথীদের জন্য সকলে দোয়া করবেন, আমাদের